হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফরন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ইংলিশ ভার্সন জিকে এর লেকচার 6 নিয়ে। আমাদের আজকের লেকচার আমাদের এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেকচার, কারণ আজকের ক্লাসে আমরা জানব বাংলাদেশের সংবিধান বা কনস্টিটিউশন অফ বাংলাদেশ সম্পর্কে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমরা আজকের ক্লাসে কিছু পিন পয়েন্টিং তথ্য শিখব। সেই পিন পয়েন্টিং তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো। 1. দ্য কনস্টিটিউশনাল নেম অফ দ্য বাংলাদেশ ইজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। 2. When was Bangladesh Constitution submitted to the People's Council? অর্থাৎ কত সালে যে আমাদের পিপলস কাউন্সিল মানে তৎকালীন যেই সংসদ, সেখানে কত সালে এই বাংলাদেশের সংবিধানটা সাবমিট করা হয়েছিল? 12ই অক্টোবর 1972 সালে। 3. When was Bangladesh Constitution granted in Council? তো এটা যে সাবমিট করা হয়েছিল সেটা কত সালে গ্রহণ করা হয়েছিল? 4ই নভেম্বর 1972 সালে। 4. When the Constitution was enacted? অর্থাৎ when the Constitution was enacted, অর্থাৎ জিনিসটা হলো যে কত সাল থেকে সেই সংবিধান কার্যকর হয়েছিল। সেটা মনে রাখার শর্টকাট হলো আমাদের যে বিজয় দিবস, সেই বিজয় দিবসের ঠিক এক বছর পর, অর্থাৎ 16 ডিসেম্বর 1971 সাল আমাদের বিজয় দিবস, ঠিক তার এক বছর পরই আমাদের যে সংবিধান সেটা কার্যকর হয়েছিল। 5. হাউ মেনি ডিভিশনস অফ দ্য কনস্টিটিউশন আর দেয়ার? অর্থাৎ সংবিধানের কয়টি ভাগ রয়েছে? সংবিধানের ভাগ রয়েছে 11টি। 6. হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন? সংবিধানে কতটি ধারা বা আর্টিকেল রয়েছে? সংবিধানের আর্টিকেল রয়েছে 153টি। 7. হাউ মেনি কার্ডিনাল প্রিন্সিপাল আর দেয়ার? 4টি। 8. হাউ মেনি শিডিউল আর দেয়ার? 60টি। 9. হাউ মেনি টাইমস দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডেড? অর্থাৎ কতবার আমাদের সংবিধান সংশোধন করা হয়েছে? 17 বা 17 বার। 10. হোয়াট ইজ কনস্টিটিউশন? তো সংবিধান যে পড়ছি, সংবিধান আসলে কি? কনস্টিটিউশন ইজ দ্য মেইন অ্যান্ড সুপ্রিম ল অফ এ কান্ট্রি। অর্থাৎ সংবিধান হলো কোনো দেশের প্রধান আইন। 11. হোয়াট সর্ট অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ? কনস্টিটিউশন হয় দুই ধরনের, লিখিত অলিখিত, আর বাংলাদেশের কনস্টিটিউশন হলো রিটেন কনস্টিটিউশন, অর্থাৎ লিখিত সংবিধান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। 12. ইজ বাংলাদেশ কনস্টিটিউশন ইজিলি চেঞ্জেবল অর ডিফিকাল্ট টু চেঞ্জ? অর্থাৎ বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা কি খুব সহজ নাকি কঠিন সাধ্য কাজ? ইট ইজ ডিফিকাল্ট টু চেঞ্জ। কেন? কারণ বাংলাদেশের সংবিধান হলো লিখিত সংবিধান। 13. হু ওয়াজ দ্য চিফ অফ বাংলাদেশ কনস্টিটিউশন মেকআপ কমিটি? অর্থাৎ বাংলাদেশ সংবিধান যে তৈরি করা হয়েছিল, সেই সংবিধান তৈরির কমিটির প্রধান কে ছিলেন? সংবিধান তৈরির কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। 14. হু ওয়াজ দ্য অনলি ওম্যান মেম্বার অফ বাংলাদেশ কনস্টিটিউশন মেকআপ কমিটি? অর্থাৎ বাংলাদেশ কনস্টিটিউশন যারা তৈরি করেছিল, সেই তৈরি করার কমিটির মধ্যে একজন মহিলা মেম্বার ছিল। তো তিনি কে? তিনি হলো বেগম রাজিয়া বানু। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে বাংলাদেশ সংবিধান কমিটির অর্থাৎ যারা মিলে বাংলাদেশের সংবিধানটা রচনা করেছিল, তাদের মাঝে একজন মহিলা সদস্য ছিলেন এবং তিনি হলেন বেগম রাজিয়া বানু। 15. হু ওয়াজ দ্য মেম্বার অফ অপোজিশন পার্টি অফ কনস্টিটিউশন মেকআপ কমিটি? অর্থাৎ যখন সংবিধান তৈরি করা হয়েছিল, আমরা জানি সবসময় কিন্তু যেই দল ক্ষমতায় থাকে তিনি ক্ষমতাসীন দল, আর যে দল ক্ষমতায় থাকে না তারা বিরোধী দল। তো তখন বিরোধী দলের একজনও সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন এবং তিনি হলেন সুরঞ্জিত সেন গুপ্ত। 16. হোয়াটস দ্য কনস্টিটিউশনাল নেম অফ বাংলাদেশ? The People's Republic of Bangladesh. To whom the Constitution has given the responsibility about the fulfillment of basic rights of people? High Court. 18. When
ক্যান এ পারসন গিভ ভোট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান অনুযায়ী কত বছর থেকে একজন ব্যক্তি ভোট দিতে পারে, ফ্রম দ্য এজ অফ 18। 19. When was Bengali nationalism converted into Bangladeshi nationalism? 3 মার্চ 1976 সাল। 20. How many votes are required to amend the constitution? অর্থাৎ সংবিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে কতটি ভোটের প্রয়োজন? এখানে হলো 2/3 অফ দ্য এমপিস, অর্থাৎ আমরা জানি এমপিস মানে হলো মেম্বার অফ পার্লামেন্ট। এখন মেম্বার অফ পার্লামেন্টের 3/2 যদি সংবিধানের পরিবর্তনের পক্ষে মত দেয় তবে সংবিধান পরিবর্তন সম্ভব। 21. হোয়াট ইজ দ্য হায়ার কোর্ট অফ বাংলাদেশ? সুপ্রিম কোর্ট। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ স্লাইডে। হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ 13th অ্যামেন্ডমেন্ট? অর্থাৎ 13তম সংশোধনী যে করা হয়েছিল সেটা কেন করা হয়েছিল? টু মেক এ কেয়ারটেকার গভর্নমেন্ট ফর ফেয়ার ইলেকশন, অর্থাৎ একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য যেন আমাদের ইলেকশনটি ফেয়ারভাবে হয়। 23. হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ ইমপিচমেন্ট? ইমপিচমেন্টের বাংলা হলো অভিশংসন। 24. হু ডাজ সিলেক্ট দ্য প্রেসিডেন্ট, দ্য মেম্বার অফ পার্লামেন্ট? অর্থাৎ রাষ্ট্রপতি কারা সিলেক্ট করে? এমপিরা। 25. হোয়াট ক্যান দ্য প্রেসিডেন্ট ডু অ্যালং উইদাউট দ্য কনসালটেশন অফ প্রাইম মিনিস্টার? অর্থাৎ কোন কাজটি একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা ছাড়াও করতে পারে? অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস, অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি। 26. অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন হু ইজ দ্য চিফ অফ বাংলাদেশ ডিফেন্স সেকশন? অর্থাৎ বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী বিভাগ আছে সেই সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান কে? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 27. দ্য ডিক্লারেশন অফ ওয়ার ইজ নট পসিবল এক্সেপ্ট হুজ কনসার্ন? অর্থাৎ কার অনুমতি ছাড়া কোনো দিন যুদ্ধের ঘোষণা দেওয়া সম্ভব নয়? কনসার্ন অফ পার্লিয়ামেন্ট। 28. হু গিভস দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাটর্নি জেনারেল? প্রেসিডেন্ট। 29. হাউ মেনি পার্লিয়ামেন্ট মেম্বার আর সিলেক্টেড বাই দ্য ভোট? 300. 30. হু ক্যান কল, পোস্টপন্ড or break the parliament session? President. 31. What is the gap period of the 2 parliament session? অর্থাৎ পরপর 2টি পার্লামেন্ট সেশন এর মাঝে কত দিনের গ্যাপ থাকে? 60 days. 32. What is the time period of a parliament? 5 years. অর্থাৎ একটি জাতীয় সংসদের মেয়াদ থাকে 5 বছর, কারণ আমরা জানি প্রতি 5 বছর পরপর নির্বাচন হয়ে থাকে। 33. Within how many days after submitting a bill the president will accept it? 15 days. তো বন্ধুরা, এই ছিল আমাদের সংবিধান বা কনস্টিটিউশন সম্পর্কিত আলোচনা। হোপফুলি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। লেকচার 7 দেখার আমন্ত্রণ রইল। লেকচার 7-এ আমরা তোমাদের মাঝে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার এই ভিডিও তোমরা সকলের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।